হ্যাঁ হ্যাঁ, মানুষের ফাঁকি দেওয়া যায় মা, ভগবানের ফাঁকি দেওয়া যায়? নবদ্বীপে চাপাল গোপাল যে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে শ্রীবাস অঙ্গনে কুকর্ম করেছিল, রাতের অন্ধকারে কেউ তো দেখতে পায়নি, তার মনে বড় আনন্দ, আমি যা কাজ করেছি কেউ দেখতে পায়নি। সকালবেলা সাধুগুরু বৈষ্ণব যখন শ্রীবাস অঙ্গনের পাশ দিয়ে গঙ্গায় স্নানে যাবে, যে দেখবে সেই তাকে মন্দ কথা বলবে। আমাদের ধারণাটা একরকম হয়, কিন্তু বাবা প্রভু যদি চান বিষয়টা ঘুরে অন্য দিকে চলে যায়। সকালবেলা যখন সাধুগুরু বৈষ্ণবে যাচ্ছে, এদিকে প্রভু অন্তরে জানতে পেরে বলছে, শ্রীবাস আজ আর ভালো লাগছে না, মায়ের কাছে যাব, তুমি দরজাটা খুলে দাও। শ্রীবাস পণ্ডিত দরজা খুলে দেখে কি ভবানী মায়ের পূজার শয্যা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। শ্রীবাস পণ্ডিত কাঁদছে মা। সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে পথ দিয়ে, তারা তাই দেখে বলে উঠলেন, যে শ্রীবাস পরম বৈষ্ণব তার ঘরের সামনে এমন কুকর্ম যে করেছে তার নিস্তার নেই, সে ধ্বংস হয়ে যাবে। ভেবেছিল অন্য কথা বলবে, কিন্তু হয়ে গেল অন্য। আর কি হলো, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত বললেন, তোমরা এমন কথা বলো না, যেজন আমার ঘরের সামনে এমন কর্ম করেছে সে আমাকে জানিয়ে গেছে। শ্রীবাস, তোমার ঘরে করুণাময় গৌর হরি সদা সর্বদাই হরিনাম করছে, আমার মতো পাষণ্ড এখনো নদিয়ায় পড়ে আছি, তুমি কৃপা করে প্রভুকে বলে আমার মতো পাষণ্ডকে একবার উদ্ধার করে দিও। এটাই বৈষ্ণবের লক্ষণ মা। তার অঙ্গে হয়েছিল দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ, একবার চিন্তা করুন। তাই মানুষের চোখের ফাঁকি দিয়ে অপরাধ করলে তার জন্য সাজা তৈরি থাকবেই থাকবে। আজ সুদামার সাথে কোনো কথা না বলে এবার ফিরে গেলেন আবার গুরুকুলে, গুরুগৃহে। ফেরার পর পরের দিন সকালবেলা কানাই ডাকছে, সুদামা এদিকায়, তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক, প্রাণের থেকে বেশি। আচ্ছা শোন, আজ আমি তোর কাছে কিছু চাইব, তুই আমায় দিবি? কি চাইবি বল, যা চাইবি তাই দেব। আচ্ছা শোন, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, জানা বন্ধু আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। যেই না বলেছে, বলছে আরে এটা আবার কোনো ব্যাপার, এ তো সাধারণ কথা, দাঁড়া আমি গুরুমাকে গিয়ে বলি, মা আমাকে দিলে তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। কানাই, এ তুই কি বলছিস? আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? তুই না আমাকে ভালোবাসিস, আমার জন্য প্রাণ দিতে পারিস, আর দুটো নাড়ু নিয়ে আসতে পারবি না? কেমন বন্ধুত্ব তোর! বেশ, আজ আমি তোর জন্য চুরি করতে যাব। কানাই, জেনে রাখিস যা আমি কোনোদিন করিনি। আমাকে গুরুদেব বলেছেন, এই মুখে যে মুখে বেদ পাঠ করো, এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায়মূলক কাজ করবে না, পাপ কর্ম করবে না। কিন্তু আমি তোর সুখের জন্য চুরি করতে যাব। কানাই, এই দরজায় বসে থাকবি, যদি দেখিস মা আসছে আমাকে একবার ইশারা করে জানাস। সুদামা ভিতরে গেছে মা, যেই না নাড়ুর পাত্রে হাত দিয়েছে, গোবিন্দ পিছন থেকে চিৎকার করে উঠেছে, গুরুমা শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাইরে এসেছে। হরিবল হরিবল। কানাই, এ তুই কি করলি? কানাই, কোন পাপের সাজা নিলি তুই? কানাই রে, আমি তো তোকে বলেছিলাম আমি তোর জন্য যাব, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, কানাই, আজ আমি তোকে একটা কথা বলবো ভাই। আমার মা বলে তুই নাকি ভগবান, আমি তো জানি না, যদি তুই সত্যি ভগবান হয়ে থাকিস, কোনো দিন আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণাই আসুক, আমি আমার
পেতে কিছু চাইব না। কানাই মৃদু মৃদু হেসে বললেন, তাহলে তুইও শুনে রাখ, তুই যতদিন আমার কাছে না চাইবি আমিও তোকে দেব না। প্রতিজ্ঞা হয়ে গেল দুই বন্ধুর মধ্যে। মা কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা সম্পন্ন করে গুরুদেব বললেন, তোমরা সবাই আপন গন্তব্যস্থলে ফিরে যাও, তোমাদের শিক্ষা সম্পন্ন হয়ে গেছে। ফিরে গেল, কিন্তু ভগবান কোথায় গেলেন? ভগবান দ্বারকায় গেলেন, সেখানে রাজা হয়ে রাজত্ব করতে লাগলেন। সুদামা ফিরে গেলেন নিজের ঘরে, মাতা পিতার গর্বে, মনের আনন্দে গর্বে সে সবাইকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, আমার সন্তান বিপ্র হয়েছে, পণ্ডিত হয়েছে, মস্ত বড় পণ্ডিত। গ্রামবাসীও বলে, সত্যি কথা, সুদামা শুধুমাত্র তোমার সন্তান নয়, আমাদেরও গর্ব, সে আমাদের গ্রামের গর্ব, গ্রামের অহংকার। সুদামাকে সবাই ভালোবাসে, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। মা সুদামার বিবাহ দিলেন মাতা পিতা, উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, সন্তান হলো। এদিকে ওই গ্রামের মধ্যে ছোট ছোট শিশুদেরকে একটা পাঠশালা তৈরি করে সেখানে বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা করি পায় তাতেই দিন কেটে যায়। কিন্তু মা, ভগবানের এমন পরীক্ষা, ভগবান কাকে পরীক্ষা করে? ভক্তকে। ভক্তকে ভগবান পরীক্ষা করে। তুমি শুধু ভালোবাসি ভালোবাসি বললে তো হবে না, তুমি কেমন ভালোবাসো সেটা তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তা পরীক্ষা আমরা দিতে গেলে যদি আমাদের জীবনে কষ্ট আসে, আঘাত আসে, আমরা কি করি? আমাদের অনেক সময় অনেক পরিবার, সবার কথা বলবো না, ভগবানের সেবা দেওয়াও বন্ধ করে দেয়, ভগবানের মুখদর্শন করাও বন্ধ করে দেয়। কেন? আমায় কষ্ট দিয়েছে, কেন এত কষ্ট দিল আমায়? এই যে অভিমান, এই যে ভগবানের কাছ থেকে দূরে সরে যাওয়া, এটা কিন্তু সম্পূর্ণটাই বোকামি মা, তাই না? ভগবান তো তাকেই কষ্ট দেন যাকে নিজের করে ভালোবাসেন। রে বল, তা পদে পদে পরীক্ষা দিতে হয়। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। তুমি পরীক্ষা দেবে না, শুধু ভক্ত বলে জাহির করলে হবে আমি ভক্ত, অত সহজ নয়। তা এবার সুদামার জীবনের পরীক্ষাটা কি? সুদামা সুখে আছে, ওই যে প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইব না। ভগবান মনে মনে, সেও তো ভালোবাসে ভক্তকে, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। তিনি কি করেছেন? সুদামার জীবনের সমস্ত সুখ কেড়ে নিচ্ছেন। তাতে কি হবে? যখনই সে সুখ একটু একটু করে হারিয়ে ফেলবে, তখনই তো তা আমার স্মরণে আসবে। তাই তিনি সুখ কেড়ে নিচ্ছে একটা একটা করে। প্রথমে কেড়ে নিয়েছে কাকে? মাতা পিতাকে। যেই মাতা পিতা বিয়োগ হয়ে গেছে, সংসারের পুরো দায়িত্ব এখন সুদামার কাঁধে পড়েছে। ছোট পাঠশালাতে শিক্ষা দিয়ে যা করি পায়, দক্ষিণা পায়, তাতে সংসারটা চলে যায়। দেখতে দেখতে কি হলো? ভগবানের এমনই লীলা, কখনো কোনো কারণবশত পাঠশালাটা বন্ধ হয়ে গেল। এবার বলুন তো মা, যখন পাঠশালা বন্ধ হয়ে গেল, তার জীবন চলবে কি করে? পরিবারের মধ্যে সন্তান আছে, স্ত্রী আছে, কিভাবে রক্ষা করবে, কিভাবে অন্ন জোটাবে? সে তো চুরি ডাকাতি করতে পারবে না। কাঁধে তুলে নিল ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। যেদিন পায় সেদিন সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে, যেদিন পায় না সেদিন সন্তানকে বুকে জড়িয়ে ধরে সারা রাত কৃষ্ণ 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 প্রভুর নাম করে, যেন নামেই তার ক্ষুধা নিবারণ হয়, নামেই তাই তৃষ্ণা মিটে যায়। কি এত জীবনে আঘাত, এত কষ্ট, তথাপিও নাম ভোলেনি বাবা, নাম ভোলেনি। আজকে বৈষ্ণব মহাজন বলছে, সুদামার একটু একটু করে সব কিছু শেষ হয়ে গেল, আর কিচ্ছু নেই, পিতৃ সম্পদ বলতে সবই শেষ। অবশেষে তার সন্তান পরিবারকে নিয়ে গাছতলা সার করেছে, তবু প্রভুর নাম করছে, তবু বদনে শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই তো বলে মা, এই নামের শোধা যে বা করে এই নামের শোধা যে বা করে পালে, ক্ষুধা তৃষ্ণা
শোধা কৃষ্ণ তার হয় অবসান অন্তরে সদা কৃষ্ণ নাম যে অন্তরে সদাই কৃষ্ণ নাম যে বহে অবিরত অবিরাম শোধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাতা এই নাম হরি নাম সুধামাকা কৃষ্ণ নাম। বদনে কৃষ্ণ নাম ভিক্ষা করে দিন কাটে। হরিবল একদিন তার স্ত্রী তার সহধর্মিণী সুশীলা বললেন, স্বামী তোমায় একটা কথা বলবো। বলো। স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, যার নাম তুমি শ্বাসে প্রশ্বাসে জপ করো। আবার এও শুনেছি সে নাকি ভগবান। হরিবল, আচ্ছা স্বামী, হরিবল। তুমি কি পারো না তার কাছ থেকে আমাদের এই দুঃখের দিনে কষ্টের দিনে কিছু যদি তার কাছ থেকে নিয়ে আসতে পারো? সুদামা বললেন, সুশীলা এমন কথা বলো না, আমি কোনো দিন তার কাছে কিছু চাইতে পারবো না। সে আমার বন্ধু, আজ আমার দুঃখের দিন এসেছে বলে আমি তার কাছে হাত পাতব। তাছাড়া আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওর কাছে আমি কোনো দিন কিচ্ছু চাইবো না। আমি যার জন্য কিছু করতে না পারি তার কাছে আমি চাইবো কি করে? আমাকে চাইতে বলো না। স্বামী, বেশ, চাওয়ার দরকার নেই। আচ্ছা স্বামী, তোমায় একটা কথা বলি। স্বামী, তুমি এতদিন যার নাম করছো, আমি আসার পর থেকে দেখেছি যার নাম তুমি জপ করো তাকে তোমার দেখতে মন চায় না। এ তো তুমি আমার মনের কথা বললে। কার বা মন চাইবে না বলো? বন্ধুর সঙ্গে দেখা করতে তো সবাই ভালোবাসে, কিন্তু আমি কি করব বলো? দেখতে তো পাচ্ছ আমার বন্ধু মস্ত বড় রাজা, আর আমি দিনহীন কাঙাল। ও কি আর আমার কথা মনে রেখেছে? সে তো রাজা, তার সেবার জন্য কত দাস দাসী রাজ রানী। আমি তো এক কাঙাল ভিখারি বন্ধু, আমার কথা তার আর মনে নেই। এ তুমি কি বলছো স্বামী? যাকে তুমি এত ভালোবাসো সে তোমায় ভুলে যেতে পারে? হতে পারে না। আমার বিশ্বাস সে ঠিক তোমাকে মনে রেখেছে। তুমি যাও, আমি তোমায় বলছি, যার জন্যে আকুল বিকুলি হয়ে ঘুরে বেড়াও, যার নাম সর্বদাই জপ করো, এতগুলো বছর চলে গেছে, যাও স্বামী, একবার একটু তার সঙ্গে দেখা করে এসো, দেখবে তোমার একটু হলেও ভালো লাগবে। যাও। সুশীলা, তুমি বলছো? হ্যাঁ। আচ্ছা, এতদিন পর যাব, আমি কি খালি হাতে যেতে পারি বলো? কি করে যাব স্বামী? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কিনা। ধনী পরিবারের কন্যা হয়ে আজ সুশীলা জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো। বসুন বসুন বসুন, ওমা বসুন বসুন। নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী, আজ ভিক্ষা দাও আমার। মুখের উপরে দরজা বন্ধ করে দিল। দেখবেন অনেকে আছে ভিখারি এলে তাকে তাড়িয়ে দেয়, এই যে এবারে ভিক্ষা হবে না, যাও যাও অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়ি,
আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মোরা। আমার ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে আজ এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, একথা শুনে গ্রামের মধ্যে সবাই তো এক প্রকৃতির মানুষ নয় মা, যারা ভগবানকে ভালোবাসে এমন ভক্ত পরিবার থেকে কিছু শুকনো চিড়ে তার আঁচলে দিয়ে গেলেন। সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসে, ওমা সন্তানদের পরনে একটা বস্ত্র নেই, নিজের পরনে একটা মাত্র বস্ত্র, সর্বত্র ছেঁড়া, কোনো রকমে দিন কাটে তার। স্বামী আজ যা ভিক্ষা পেয়েছি সবই তোমায় হাতে তুলে দিচ্ছি। আজকের এই ভিক্ষা থেকে না একটা দানা আমি খাবো, তুমি খাবে বা সন্তান খাবে, কেউ খাবে না। যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। নিজের পরনের বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে একটা পুটুলি বেঁধেছে, স্বামীর হাতে তুলে দিয়েছে, যাও দেখে এসো, একটু হলেও তো শান্তি পাবে, তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। মা সুদামার সন্তান আছে, স্ত্রী আছে, পরিবার আছে, সব কিছুকে তুচ্ছ করে কানাইকে দেখবে বলে এ কেমন ভালোবাসে, কেমন বন্ধুত্ব। গাছতলাতে নিজের পরিবারকে ফেলে রেখে তাদের কথা ভুলে গিয়ে পাগলের ন্যায় সেই পুটুলিটা বুকে জড়িয়ে ধরে বুক ভরা আশা নিয়ে কানাই 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 বলতে বলতে ছুটছে। রইল পড়ে তারা গাছতলাতে, ঝড় বৃষ্টি রোদ সব মাথার উপর দিয়ে বয়ে যায়, কোনো দিকে তার লক্ষ্য নেই, কতক্ষণে কানার কাছে যাব, বন্ধুর সঙ্গে দেখা করব। বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে আর ডাকছে, একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে আমায়। ওরে কানা ওরে আমার প্রাণের বন্ধু কানা, একবার দেখা দে, দেখা দে ওরে ওরে আমার প্রাণ, প্রাণের বন্ধু, প্রাণের বন্ধু কানাই রে। ওরে ভাই
দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমায় হরিয়ে জীবনে কত দিন দেখিনি তোমার জীবনে কত দিন দেখিনি তোমায় দেখা দে আমায় দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমায় একবার দেখা দে আমায় যাকে পাচ্ছে তাকেই ডেকে বলছে বলো না দ্বারকা যাব কোন পথে। কিন্তু মা, ভগবান সোনার সিংহাসনে বসে আছেন, তিনি কি কিছু বুঝতে পারছেন না? সবই কিন্তু জানতে পারছে। তিনি সিংহাসনে বসে বসে বন্ধুর জন্য অপেক্ষা করছে। নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে রুক্মিণী। সত্যভামা বসে বলছে স্বামী, আর কত কষ্ট দেবে তুমি, এবার তো কৃপা করো, আর একটু অপেক্ষা করো রুক্মিণী। আমার বন্ধু এত পথ যখন এসেছে, আর একটু সময় না হলে আমি যেতে পারছি না। বিশাল প্রাসাদ দর্শন করে সুদামা ভিখারি কাঙালের বেশ চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে হা করে দেখছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু। হরিবল হরিবল। সে কি আমার কথা মনে রেখেছে? ভুলে যায়নি তো? দেখা না হওয়ার যন্ত্রণা এক, কিন্তু দেখার পরে যদি চিনতে না পারে সে যে আরো বড় যন্ত্রণার। কি করব, যাব না ফিরব? এসেছি যখন একবার না হয় দেখেই আসি। কিন্তু যে এত বড় রাজ্যের রাজা, যে রাজভোগ সেবা করে, ননী মাখন সেবা করে, তার জন্য আমি শুকনো চিড়ে এ আমি দেব কি করে? বসন অঞ্চলে লুকিয়ে রেখেছে বা দ্বারে এসে দাঁড়িয়েছে, দেখছি অনেক দাড়ি দাড়ি, এই দাড়ি, এই যে এত বড় রাজমহল, এখানে আমার বন্ধু কানাই আছে। दारी जिज्ञासा करछे कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি অনেক দূর বৃন্দাবন থেকে আসছি, আমাকে চিনবি না, জানিস এখানে আমার বন্ধু কানাই আছে। বল না আছে কানাই? द्वारपाल बोलছে इधर कोई कानाई वानाई नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। জানিস জানিস দারি, যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একবার যেতে দে না। আরে ভিখারির বেশ, পাগলের বেশ, মস্তকের কেশ আলু থালু, সারা গায়ে নোংরা কাদা দুর্গন্ধ, সে কেন আমাদের রাজার বন্ধু হতে যাবে? তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, সবাই হাসছে। মা মহাজন বলছেন দেখো দেখো এ গরিবি, ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की याद यही सोच के आस करके आया हूँ, हरे द्वार पालो कन्हैया से कहे दो, अरे द्वार पालो कन्हैया से कहे दो, कि द्वार पे सुदामा करवा गया है,
दर पे सुदामा करीबा गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारी महल पे करीबा गया है। तुम्हारी महल भी गरीबा गया है। आगे द्वार पालो कन्हैया से कह दो, आगे द्वार पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब गया है। इधर पे सुदामा गरीबा गया है। हरि बोल। তার বেশটা কেমন? सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कहे हो, एक बार झांकी उस कन्हैया से कहे तो तुम्हारी महल पे करीबा गया है। तुम्हारी महल पे करीबा गया है। आली द्वार पालो उस कन्हैया से कहे तो इधर पे सुदामा करीबा गया है। इधर पे सुदामा करीबा गया है। इधर पे सुदामा करीबा गया है। ভগবান বসে আছে সোনার সিংহাসনে, একবার খবর পেলেই ছুটবেন তিনি। সোনার সিংহাসনে বসে আছেন রাজরানীরা, রুক্মিণী সত্যভামা রাজরানী। তারা দেখছে এবার তো বন্ধুর সঙ্গে মিলন হবে, সে যে কত সুন্দর লীলা আমরা সবাই দর্শন করব। তাই রাজবেশ পরিধান করাবেন গোবিন্দকে, সাজাচ্ছেন সুন্দর করে, রাজবেশ পরাচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, আজ আমার রাধারানী যেমন করে সাজান আজ সবাই সাজাচ্ছে, তোমরাও সাজাও। সাজা ওমা বসু, তাহলে মাঝখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাহলে যেতে হবে না, বসতে হবে। সাজ মহান তুমি সাজ, সাজো মোহন তুমি সাজো, সাজ মহান তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির
সুন্দর চিরবিলাসী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর চিরভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ অন্তর মন্দিরে একবার ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপ তোমার করিব আরতি প্রণয়ের বিলাস চরণের দাসে প্রণয়ের বিলাস চরণের দাসী শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ মহারাজ আপনার দ্বারে এক পাগল এক কাঙাল ভিখারি এসেছে, সে নাকি আপনার বন্ধু। যদি আপনি অনুমতি করেন আমি তবে নিয়ে আসি। ভগবান বললেন নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলা, এই অপেক্ষায় ছিলেন মা, যেই না বলেছে চললেন গোবিন্দ রাজবেশ আর পরা হলো না। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরে আজ সুদামা শুনি আজ ধেয়ে ধেয়ে চলিল ধে ধে চলিল আজ ধেয়ে ধেয়ে চলিল ধে ধে কোনা সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলিল সুদামা সুদামা বলে ধে ধে চলিল আজ ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া সখা সুদামা। সুদামা পথের ধারে বসে আছে মা, করিব কতক্ষণে আসবে কানাই সে কি মনে রেখেছে? আহা আর এদিকে সুদামাকে যেই না কাছে পেয়েছে গোবিন্দ জড়িয়ে ধরেছে। গ্রাম সমস্ত দ্বারকাবাসী দেখে অবাক, আমাদের মহারাজে তার কত বড় হৃদয়, এক ভিখারি কাঙাল বন্ধুকেও মনে রেখেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা বলছে কানাই আমায় ছেড়ে দে ভাই, আমাকে ধরিস না, তুই তো রাজা, দেখছিস না সারা গায়ে কত নোংরা কাদামাটি লেগে আছে, তোর রঙে লেগে যাবে। আরে তুই না আমার বন্ধু, বন্ধুত্বের মধ্যে ভেদাভেদ থাকে, না হয় একটু কাদামাটি লাগবে, সে তো জলে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। এতদিন পর এসেছিস, এতগুলো বছর পর, আমি তোকে ধরবো না? বুকে জড়িয়ে ধরেছি। কানাই তুই মনে রেখেছিস, ভুলে যাসনি? তোকে কি করে ভুলবো বল? চল চল আমার সঙ্গে চল। কোথায় যাব? ভিতরে চল। না না, তোর সঙ্গে দেখা হয়ে গেছে, এবার আমি আসি। কেমন যাবি মানে? ভিতরে চল। কি করে যাই? ওখানে রাজরানীরা আছে। আরে তাতে কি আছে? ওই দেখ সবাই দাঁড়িয়ে আছে বরণ ডালা নিয়ে, তোকে বরণ করবে। আয়। তাকে জোর করে নিয়ে গেলেন মা। বরণ করবার পর তাকে ভগবানের রাজ সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। বাবা, জগতে আমরা মনে করি আমরা ধনী, হ্যাঁ, এহ জগতের ধন আজ আছে কাল ঘরের
দরজা থেকে আমাকে বাহির করে দেবে, পথের কাঙাল হয়ে যাব। কিন্তু যেজন গোবিন্দ ধনে ধনী, গৌর ধনে ধনী, নামের ধনে ধনী, সেই তো জগতের মহাধনী। নিতাই গৌর হরি হরি বল। যে সারা জীবনে গাছতলাতে জীবন কাটালেন, আজ তিনি বসেছেন ভগবানের সোনার সিংহাসনে। চরণ দুটি ভগবান ধৌত করলেন, সময় হয়ে গেছে। আর এতদিন পর কানাইকে কাছে পেল সুদামা, সেবা করলেন। তারপর কিছুদিন পর বিদায় নেবার সময় তার আগেই ভগবান রুক্মিণীকে বললেন, রুক্মিণী, আমার বন্ধু জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইনি, আর ও না চাইলে আমি ওকে দেব কি করে? কোনো বন্ধু যদি ধনী হয়, তার কোনো বন্ধু যদি দরিদ্র গরিব হয়, সে যদি কোনোদিন বন্ধুর বাড়ি যায়, যেচে সেতে যদি সেই ধনী বন্ধু তাকে কিছু দান করে দেয়, তাতে তো বন্ধুত্বের অপমান হয়। ও না চাইলে যদি আমি ওকে দিই, তাহলে ওকে ছোট করা হবে। তাই আমি ওকে কিছু দিতে পারছি না। তাই তোমার কাছে আমার চাওয়া, তুমি তো লক্ষ্মী, পারবে না আমার বন্ধুর সমস্ত দুঃখ দূর করে তাকে মহাসুখী সুখী করতে? বিশ্বকর্মাকে স্মরণ করে স্বর্ণ প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। সুদামা কিছুই জানে না। এদিকে সুদামার যখন চরণ সেবা করছেন গোবিন্দ, বলছে, বন্ধু, এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু নিয়ে আসিসনি? পারিনি বন্ধু, ভিক্ষায় দিন কাটে, চেষ্টা করেছিলাম, কিছু নিয়ে আসতে পারিনি। ওমা, গোবিন্দ তো সবই জানেন, অন্তরে মনে মনে প্রভু কাঁদছেন, বলছে, সখা, তুই কি জানিস না, আমি যদি বিদুরের ঘরের ক্ষুদন্ন সেবা করতে পারি, সবরের এঁঠো কুল যদি খেতে পারি, তোর আমার শুকনো ছিঁড়ে খাবো না। তুই ভাবছিস আমি তোর আনা শুকনো চিড়ে যদি না খাই, ওরে, এ জগতে সবাই আমাকে ক্ষীর ননি মাখন দেয়, আমি সেটাও যেমন সেবা করি। যে ভক্ত আমায় কিছুই দিতে পারে না, একটি তুলসী পত্র দিয়েও যদি সেবা দেয়, আমি তাতেই খুশি। এটা মনে মনে ভাবছেন গোবিন্দ, মুখে বলছেন না। সুদামাকে স্নান করিয়ে তাকে রাজভোগ সেবা দেওয়ার পর যখন শয়নে দিয়েছে, সুদামা ঘুমিয়ে আছে। এদিকে নির্জন পরিবেশ, সবাই ঘুমাচ্ছে, মধ্যরাত। তখন ভগবান নিজের শয়নসজ্জা পরিত্যাগ করে গুটি গুটি পায়ে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করেছে। সুদামা ঘুমিয়ে আছে, আর গোবিন্দ ধীরে ধীরে সুদামার চরণের পাশে গিয়ে বসেছে। নিজের হাত দিয়ে ভক্তের চরণ সেবা করছে। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে, আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে প্রেমের ডুরি, আমাকে ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই। চরণ সেবা করতে করতে দেখছি কত কাটা ফুটে আছে চরণে, ভগবান কাঁদছে, বন্ধু, এ কেমন বন্ধুত্ব যে নিজের কথা না ভেবে আমাকে দেখবার জন্য পাগলের ন্যায় ছুটে এসেছে। এত কাটা ফুটেছে চরণে, সেদিকে কোনো লক্ষ্য নেই। চরণ তলে বসে বসে প্রভু নিজের হাত দিয়ে একটা একটা করে কাটা পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে যেই না কোনো একটি কাটা গভীর ভিতরে ঢুকেছে, সেটাকে জোর করে টেনে বের করেছে। সুদামা চমকে উঠেছে, ঘুম ভেঙে গেছে। কানাই, কানাই, তুই এখানে কেন? আমি এসেছিলাম তুই ঘুমাচ্ছিস কিনা দেখতে। যেই না চমকে উঠেছে, লোকানো ছিল চিড়ের পটলি, সেটা নিচে পড়ে গেছে। এর মধ্যে কি আছে সুদামা? কি রে বন্ধু, এর মধ্যে কি আছে? কিছু না, তুই এটা ছবি না, তুই কিন্তু হাত দিবি না। আরে, হাতে করে তুলে নিয়ে ভগবান বলছে, দেখি তো কি আছে। খুলেছে মা, দেখছে তার মধ্যে চিড়ে। ও, তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিলি?
দিলি না কেন? আবার অন্যায় করেছিস তুই, কেন দিলি না? খেতে পারবি না কানাই, আমাকে দে দে বলছে। আরে এ কেমন কথা? জানিস ননি মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদই নেই। তুই না আমার বন্ধু, বুদ্ধি করে চিড়ে নিয়ে এসেছিস, বহুদিন পর আমি একটু চিড়ে খেয়ে নিজের স্বাদটা পাল্টাবো। যেই না মুখে দিতে যাবে মা দেখছি চিড়েগুলো ভেজানো। আরে ভিজলো কি করে কানাই? আমার মনে হয় আসার সময় তোর কথা ভাবতে ভাবতে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদলে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আজ আমি কেমন করে ভাইরে দেব বাদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামা, এই জগতে সবাই আমায় ক্ষীর ননি মাখনে দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। হরি বল। যে চিড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলি যুগে আমি নদিয়ায় যাব। হরি বল হরি বল। যদি কলির জীব সেবা দিতে চায়, যদি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গ্রহণ করব। হরি বল। এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম। মাগো এবার সময় হয়ে গেছে। সুদামা কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিয়ে আবার নিজের ঘরে ফিরে গেলেন। স্বর্ণপ্রাসাদ দেখে সুদামা চিনতে পারছে না কে করেছে, কোনো ধনী ব্যক্তি। হঠাৎ দেখছে তার স্ত্রী সুশীলা বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। স্বামী তুমি কিছু না চাইলে কি হবে, তোমার বন্ধু তোমায় সর্বসুখে সুখী করেছে। বরণ করে ঘরে নিলেন। আমরা সবাই মিলে ভক্ত ভগবানের মধুর এই লীলা আস্বাদন করলাম। সবাই মিলে একসঙ্গে গাইব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপালব রাধার মন হরে হরি হরি বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মনোহরি হরি হরি বল বলো, রাধার মনোহরি হরি হরি বল। জয়নিতাই জয়নিতাই। আমার ছোট বাবা, ছোট কাকু, ছোট বাবা তিনি আমাকে একটা গানের কথা বলেছিলেন। সেই গান আমরা গাইব। তিনি খুব ভালোবাসেন আমাকে এবং তার ইচ্ছা আমাকে বলে মা তুই ওই গানটা করবি। তো ছোট করে একটু গাই। হরে কৃষ্ণ। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ
ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে সাধনা, তুমি যে কামনা, তুমি যে ভক্তির দান। ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও সবাই মিলে একবার দুটি বাহু তুলে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বলো বলো দেবে জয় হোক বলো দেবে জয় হোক বলো দেবে জয় হোক বলো দেবে জয় হোক জয় হোক বলো দেবে জয় হোক বলো দেবে জয় হোক বলো দেবে জয় হোক জয় জয় শ্রী জয় গোস্বীনাথ প্রেমানন্দে হরি হরি বল।